হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। ভিডিওর ইন্টেরিয়র দেখে হয়তোবা সবাই বুঝে গেছেন যে আমি আজকে কোন ভিডিওটা করতে চলেছি। আজকে আমি আবারও করতে চলেছি 2025 সালে সর্বোচ্চ আলোচিত এবং সমালোচিত সেই বাইক জিক্সার SF 250cc। আমি আজকে আবারও বের হলাম শুধুমাত্র আপনাদের জন্য, কারণ অনেক সমালোচনার ভিড়ে নিজেকে একটু মেলে ধরার চেষ্টায় শুধুমাত্র। হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে আজকে। আসলে একটা গাড়ির ভিতরে এত রকম ফিচার দিচ্ছে যা বলার মতো না। পাশাপাশি মাইলেজটা সুন্দর পাবো ভাবতে পারিনি। তারপরেও একটা বিষয় কি, মাইলেজটা আসলে অনেকটা নির্ভর করে আপনার ড্রাইভিংয়ের উপরে, আপনার চলাফেরার উপরে, কিংবা আপনার গাড়ি চালানোর উপরে। এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আসলে একটা গাড়ি লং টাইম ভালোভাবে ইউজ করা সম্ভব। আমি যখন এর আগে এই ভিডিওটা করেছিলাম তখন আমাকে অনেকেই একই রকম প্রশ্ন করেছেন যে আসলে আমি 46.6 কিলোমিটার এভারেজ মাইলেজ পাই কিনা। আর শুধুমাত্র সেটার জন্যই আমি আবারও আপনাদেরকে শিওর করার জন্য এই ভিডিওটা করতে চলে এসেছি। মাইলেজ শিওর ভাবে কত পাচ্ছি সেটা অবশ্যই এইবার আপনাদেরকে শিওর করব, তাই আমি চলে আসলাম এই গাড়ির সার্ভিস সেন্টারে। মোটামুটি ভাবে আমি আসার সাথে সাথে একটা সিরিয়াল পেয়ে যাই এবং তারা আমার গাড়ি নিয়ে কাজ শুরু করে দেয়। আমি আজকে মূলত যেই কাজগুলো করব সেগুলা হচ্ছে গাড়ির প্রথম সার্ভিস করানো হবে। প্রথম সার্ভিসে তারা যা যা করার তা করবে এবং সেই সাথে আমি গাড়ির কিছু নতুন অ্যাকসেসরিজ লাগাবো এবং কিছু নতুন অ্যাকসেসরিজ ইনস্টল করব। এবং তার মধ্যে প্রথমেই কাজ করা হবে এই লুকিং গ্লাসটা নিয়ে। নতুন লুকিং গ্লাস তো ইনস্টল করে ফেললাম এবং এর পাশাপাশি সার্ভিসের যে বাকি কাজগুলো তারা সেটা করতেছে। সার্ভিসের বাকি কাজগুলো হইতে আশা করি খুব একটা লেট হবে না এবং সার্ভিসের কাজগুলো হয়ে গেলে আমি চলে যাব অয়েল পাম্পে। প্রথম সার্ভিস করানোর পাশাপাশি কারো কোনো অন্যান্য কোনো কাজ থেকে থাকলে তা খরচ করতে আপনাদের প্রথম সার্ভিসে কত টাকা খরচ হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন মূলত গাড়ির কাজ শেষে গাড়ি ওয়াশের কাজ চলতেছে এবং ওয়াশ কমপ্লিট হয়ে গেলে তারপরে গাড়িটা শুকানোর পরে আমরা এটা নিয়ে বের হয়ে যাব। তবে একটা জিনিস সত্যি কথা না বললেই নয়, সবসময় যে পজিটিভ রিভিউ দেওয়া লাগবে এরকম কোনো মানে নাই। যেটা রিয়েলিটিতে ঘটবে সেটাই আমার তুলে ধরা উচিত। সুজুকি এত বড় একটা ব্র্যান্ড হওয়ার পরেও এখানকার বাইক ওয়াশের ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য অ্যাকসেসরিজ গুলো খুবই বাজে ছিল। বাইক ওয়াশের সিস্টেমটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, যেখানে তারা শুধুমাত্র একটি পানির পাইপ দিয়ে তারা বাইকটা ওয়াশ করতেছিল, কারণ এখানে তাদের অবশ্যই একটা ভালো মানের পাম্প রাখা দরকার ছিল। যাই হোক, আমি এখন আমার বাইক নিয়ে বের হয়ে পড়লাম। আমি এখন সরাসরি চলে যাব অয়েল পাম্পে এবং সেখানে যাওয়ার পরে ট্যাঙ্কি লোড করব এবং আপনাদেরকে ট্রিপ সেট করে দেখাবো। নতুন লুকে বাইকটিকে কেমন লাগতেছে এই মিরর ইনস্টল করার পরে তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে। যদিও বাইকের সাথে দেওয়া মিররটাই এই বাইকের জন্য যথেষ্ট ছিল। বাইকটা যদি শখের হতে পারে তাহলে বাইককে সাজানো গোছানোটাও হয়তোবা শখের অনেক বড় একটি অংশ। চলুন আজকে ট্যাঙ্কিটা ফুল করে নেওয়া যাক এবং তারপরেই হবে আপনাদের সাথে বাকি কথা। এখন ব্যাপার হচ্ছে, আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আদৌ কি আমি 46 কিংবা 45 এরকম মাইলেজ পাচ্ছি কিনা। তো আমি আসলে এই যে ট্যাঙ্কি একদম দেখতেই পাচ্ছেন একদম মুখ বরাবর ফুল করে নিয়েছি। হ্যাঁ, আর আমি এখন ট্রিপটা সেট করে দেবো। এক মিনিট। আর এই যে আমি এখন ট্রিপটা সেট করেছি অলরেডি। আমি এই যে আপনারা দেখতে পাবেন এখানে ট্রিপ 0 হয়ে আছে, এই যে ট্রিপে 0। তো এখন আমি আপাতত এই ভিডিওটা এখন পর্যন্ত স্কিপ করতেছি। সো আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে আসলে আমি ট্যাঙ্কিও ফুল লোড করছি এবং ট্রিপেও 0 করা আছে। এখন থেকে ঠিক 5 দিন পরে যখন এটা মোটামুটিভাবে ক্লিয়ার হবে বা অনেকটাই যখন তেল কমে আসবে তখন আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও নিয়ে তারপরে টোটাল হিসাব বের করে আবার আমি এই গাড়ির যে মাইলেজটা বা যেটা নিয়ে আসলে সবার মধ্যে একটা শঙ্কা জেগে গেছে যে আদৌ এত মাইলেজ পাচ্ছি কিনা, সেটা নিয়ে আমি অবশ্যই আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর তার আগ পর্যন্ত আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। 5 দিন পরে যখন লোড দেবো তারপরে প্রপারলি আপনাদেরকে আসলে আমি এই বিষয়টা জানিয়ে দেবো।
সো এখন মূল কথা হচ্ছে, আপনারা আমাকে অনেকে একই রকম কমেন্ট করছিলেন যে আসলে আমি আদৌ এত মাইলেজ পাই কিনা, কিংবা এই 250 সিসির গাড়িতে এত মাইলেজ কিভাবে সম্ভব। আর সেজন্যই যেহেতু গাড়িটা একবারও সার্ভিসে নেওয়া হয়েছিল না, তাই একবার সার্ভিস দিয়ে নিলাম এবং সেই সাথে ফুল অয়েল লোড দিলাম, যাতে আপনারা সেটার প্রুফ পাই যান। আমার কাছে বিষয়টা যদিও খুব সিম্পল, কারণ আমি এর আগের বারও যখন টেস্ট দিয়েছিলাম তখন আমি জানি খুব একটা ভুল হয়নি। তাই সবার মধ্যে যেহেতু একটা সংখ্যা জেগে আছে, সেহেতু আমি আজকে প্রুফ আকারে সবকিছু দেখিয়ে দিলাম, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটা ফাইনাল রেজাল্ট দেখাতে পারি। ফাইনাল রেজাল্টটা দেখার জন্য অবশ্যই সবাই একটু অপেক্ষা করবেন এবং আমার বাসা রাজশাহীতে। আপনারা কি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং কি বাইক নিয়েছেন বর্তমানে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি সর্বোচ্চ আর 3-4 দিনের মধ্যে আপনাদেরকে আমার বাইকের একটা ফাইনাল মাইলেজ রেজাল্ট দেখাতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।